তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাস্টমাইজ করা একটা সেটআপ, যে সেটআপের মধ্যে আপনার এখানে সিস্টেমটা হচ্ছে কারেন্ট চলে গেলেও মানে বিদ্যুৎ চলে গেলেও এখান থেকে কিন্তু বাতাস আসতে থাকবে। তো এই সেটআপটা কীভাবে করেছি সেটা সম্পর্কে আপনাকে জানাবো। এর বাজেট কত লেগেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই সেটআপটা আপনারা চাইলে কাস্টমাইজ করে এরকমভাবে নিতে পারেন, অথবা চাইলে আপনারা কিন্তু সরাসরি ব্যাটারি যেগুলোর মধ্যে যুক্ত রয়েছে সেরকম একটা ফ্যানও কিন্তু নিতে পারেন। যেহেতু গরম চলে আসছে, অবশ্যই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকা একটু কঠিন। তো আমার এই ফ্যানটা কতটুকু ব্যাকআপ দিচ্ছে এই সিস্টেমে চালানোর পর আপনারা এই সিস্টেমটা নেবেন কিনা বা এই সিস্টেমটা খরচ কত পড়বে সব বিষয়গুলো আপনাদের আজকে জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্যান, এই ফ্যানটা, তারপরে এটা হচ্ছে ব্যাটারি, মোটরসাইকেলের একটা ব্যাটারি, তারপরে এটা হচ্ছে একটা চার্জার। তো এটা আমি যখন লাগিয়ে রাখি তখন কিন্তু অল টাইম কানেকশন দেওয়া থাকে। এটার মধ্যে অটো কাট সিস্টেম রয়েছে চার্জারে। অটো কাট থাকার কারণে অল টাইম চলতে থাকে, কারেন্ট চলে গেলে এটা অটোমেটিক্যালি চলতে থাকে। আর যখন একটা ব্যাটারি চার্জ কমে যায় অটোমেটিক্যালি আবার চার্জও হতে থাকে, মানে কানেকশন অল টাইম দেওয়াই থাকে। তো এইভাবে মূলত আমি এটাকে ইউজ করি। তো এখন বিষয় হচ্ছে এখানে আপনাদেরকে এটার দাম সম্পর্কে বলি এবং এটা কীভাবে কাজ করে সেটা তো দেখতেই পাচ্ছেন। এখানে ফ্যানের যে দুটি তার রয়েছে সেটি ব্যাটারির মধ্যে লাগানো রয়েছে, ব্যাটারির সাথে আবার চার্জার কানেক্ট রয়েছে। এটা নর্মাল একটা সেটআপ। আপনারা যদি ওইগুলো কিনেন যেগুলোর মধ্যে সরাসরি ব্যাটারি লাগানো রয়েছে সেগুলো ব্যাকআপ হয়ে যাওয়ার থেকে কম পাবেন। যদি ভালো ব্যাটারি হয় ভালো একটু ব্যাকআপ পেতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো এই ফ্যানটার দাম হচ্ছে 1600 টাকা। আপনারা দারাজও দেখতে পারেন অথবা আপনি মার্কেটে গিয়েও সরাসরি কিনতে পারেন। এটা কিন্তু একটা স্মার্ট ফ্যান, কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু এলইডি সিস্টেম আছে। আমি একটু স্টার্ট দিয়ে আপনাকে দেখাই। এই যে এটার মধ্যে কিন্তু এই ফ্যান রয়েছে প্লাস হচ্ছে মুভিং সিস্টেম রয়েছে। এটা কিন্তু ফ্যানের সবগুলো ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে রয়েছে। একটা স্মার্ট টেবিল ফ্যানের মধ্যে যেগুলো ফ্যাসিলিটিস থাকে, মুভিং সিস্টেম রয়েছে, প্লাস হচ্ছে এই যে একভাবে রাখা যায় সেটাও রয়েছে, প্লাস হচ্ছে স্পিড দুইটা ভলিউম রয়েছে, এই যে হাই স্পিড এবং লো স্পিড, পাশাপাশি হচ্ছে লাইট রয়েছে। এই যে এই কিছুটা আলো হয় চলার মতো। তো হচ্ছে বিষয়, ফ্যানটার দাম হচ্ছে মার্কেটে 1600 টাকার মতো নেবে, এর আশেপাশেই। তারপর হচ্ছে ব্যাটারি, এই ব্যাটারিটার দাম নেবে 1000 টাকার আশেপাশে। এই দেখতে পাচ্ছেন ব্যাটারিটা, এটা একটা 12 ভোল্টের ব্যাটারি। ফ্যানটা 12 ভোল্টের, চার্জারটাও 12 ভোল্টের। তো এই 12 ভোল্টের ব্যাটারিটার দাম নেবে 1000 টাকার আশেপাশে। এটা হচ্ছে পালসার 150 বাইকের ব্যাটারি। আমার বাইকের ব্যাটারি চেঞ্জ করা হয়েছিল, ব্যাটারি ভালো ছিল, এটা অরিজিনাল ব্যাটারি। কিন্তু আমার বাইকের ব্যাটারিটা চেঞ্জ করার কারণ ছিল, মেকার বলেছিল যে ব্যাটারি প্রবলেম, তো উনি বুঝতে না পেরে বলেছিল, কিন্তু তারপরে আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হয়েছে। তো ব্যাটারিটাও ভালো এবং যেটা লাগিয়েছি সেটা তো নতুনই। তো এটা অরিজিনাল ব্যাটারি দিয়ে চালাচ্ছি। এটা ব্যাকআপ পাচ্ছি আমি মোটামুটি 10 ঘন্টার মতো ব্যাকআপ আসতেছে, যেহেতু একবারে ভালো ব্যাটারি। তো আপনারা একটা 1000 টাকার মধ্যে যদি একটা ব্যাটারি কিনেন তাহলে অবশ্যই ভালো ব্যাকআপ পাবেন। আর তারপরে সেই চার্জারের মধ্যে, চার্জারের দাম হচ্ছে এটা নর্মালি 6 থেকে 700 টাকা দাম, কিন্তু আমি দারাজ থেকে যখন নিয়েছি তখন একটু দাম কম ছিল, 400 টাকার মতো পড়েছিল, যেহেতু এটা আগের আপলোড করা হয়তো ছিল সেলারের। পরে আমি পারচেস করার পরে কিন্তু এটার দাম বাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এটার চার্জারটার দাম পড়তে পারে 700 টাকার মতো এখন নিলে। তো 700 টাকা আর এখানে হচ্ছে কত 1000 টাকা, 1700 টাকা, আর এখানে হচ্ছে 1600 টাকা। তো 3200 ধরেন 3300 টাকার মতো কিন্তু আপনার ফুল সেটআপে পড়বে। তাহলে কিন্তু আপনি ননস্টপ বাতাস খেতে পারবেন এবং একটা ভালো বাতাস হয়। আপনাদেরকে যদি আমি একটু দেখিয়ে দিই বাতাস কেমন হয়, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন দারুণ বাতাস হয়, কিন্তু বাতাস নিয়ে কোনো প্রবলেম থাকবে না, অনেক দূর থেকে কিন্তু বাতাসটা পাওয়া যায়। তো এটার বাতাস দেখতে পেলেন, বাতাস অনেক ভালো হয়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যথেষ্ট ভালো বাতাস আপনারা পাবেন। তো এই সেটআপটা আপনার 3000 টাকার উপর খরচ পড়বে, ব্যাকআপ পাবেন, মানে যদি কারেন্ট গিয়ে মনে করেন যে 4-5 ঘন্টা না আসে সেটা তো কোনো সমস্যাই নেই। আপনি 8-10 ঘন্টা ভালো ব্যাটারি হলে ভালো ব্যাকআপ পাবেন, একটু খারাপ ব্যাটারি হলে একটু কম ব্যাকআপ পাবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনারা এই সেটআপটা চাইলে আপনারা এই সেটআপটা নিতে পারেন। তো এই ছিল বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।